আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আসসালামু ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে সিরা অফ প্রফেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা দেখছিলাম সেটা হচ্ছে আরবের পূর্ব পরিস্থিতিটা কিরকম ছিল। তো ওইখানে লাস্ট ক্লাসে আমি যে টপিকটা আরেকটু বলতে চাচ্ছিলাম লাস্ট ক্লাস থেকে, সেটা হচ্ছে যে দেখেন, তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, আমরা তো দেখেছিলাম যে মূর্তি পূজাটা কিভাবে আসছে, তাই না? কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন তখনকার সময়ে যে জিনিসগুলো ছিল, আমি এটা পড়ার পরে আমার মনে হয়েছে যে আমাদের বর্তমান সময়ের সাথে কিন্তু এটার অনেক মিল। হ্যাঁ, যেমন দেখেন এখানে এটা আমরা জানি যে রাহিকুম মাকতুম যে বইটা, যে ফেমাস সিরা বইটা, সেখান থেকে আমি এই অংশটা বলতেছি। দেখেন যে আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্র প্রতিগণ সম্পর্কে কিছু ধারণা আগে দেওয়া হয়েছে। এরপর বলা হচ্ছে যে এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন। তো এই সমসাময়িক বলতে সেই সময়ের, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সমসাময়িক সময়টাকে বলা হচ্ছে। তা আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা দারুণ অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতন উন্মুখ ছিল। সমাজের জনগোষ্ঠী সমাজের মানব গোষ্ঠী হয় মনিব নয়তো দাস, কিংবা হয় রাজা নয়তো প্রজা, এই দুটো শ্রেণীতে বিভক্ত ছিল। মনিব, রাজা, দলপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুক না কেন, সমাজ জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত থাকতো তাদেরই জন্য, বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। মানে এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে দুইটা ক্লাস, একটা হচ্ছে আপার ক্লাস আর একটা হচ্ছে লোয়ার ক্লাস। তো আপার ক্লাস হচ্ছে যারা লিডার বা নেতা জাতীয় যারা, এরা কন্ট্রোল করতো। আর লোয়ার ক্লাস বলতে সাধারণ জনগণকে বোঝানো হচ্ছে। সো অপরপক্ষে দলপতি বা নরপতিগণের যাবতীয় আরাম, আয়েশ, সুখ, শান্তি, সমৃদ্ধির আয়োজন এবং উপকরণাদির জন্য প্রাণ পরিশ্রম করতে হইতো জনসাধারণ বা দাসদাসীগণকে। মানে তাদের সমস্ত সুখ সুবিধা, ফরমায়েশ, এইগুলাকে পূরণ করার জন্য সাধারণ জনগণ এবং দাসদাসী যারা আছে তাদেরকে সারাক্ষণ খাটতে হইতো। তা আরো সহজ এবং সুস্পষ্টভাবে বললে বলা যেতে পারে যে প্রজারা ছিল যেন শস্য ক্ষেত্র স্বরূপ, যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জনের। রাষ্ট্রনায়কগণ এ সকল উপার্জন তাদের ভোগ বিলাস, তাদের কাম প্রবৃত্তি চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করতেন। মানে আমার কাছে এতটুকু পড়ার পরেই মনে হইতেছিল যে জাস্ট জাস্ট দ্য সিনারিও অফ কারেন্ট সিচুয়েশন আমাদের এখন যেমন দেখতেছি না আমরা যে রাষ্ট্রের এত এত কোটি টাকা পাচার হয়ে গেছে, এত এত কোটি টাকা এই করেছে সেই করেছে, তারা যে তাদের বিলাসবহুল অট্টালিকা এগুলা বানাইছে, হ্যাঁ, দেশে বিদেশে নানা রকম ভাবে। সো এই যে ঘটনাগুলো দেখেন, ঘুরে ফিরে ইতিহাস কিন্তু ওইটাই, যে এক পক্ষ আরেক পক্ষকে শোষণ করে কিন্তু শাসন করে যাচ্ছে। তো এই ঘটনাটাই তখনও ছিল, যে সাধারণ মানুষের ইচ্ছা বা অনিচ্ছার কোনো মূল্য থাকতো না, শত ধারায় বর্ষিত হতে থাকতো তাদের উপর অত্যাচার এবং উৎপীড়নের অগ্নিধারা। এক কথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তার চরমে পৌঁছেছিল সেসব অঞ্চলে। কাজে অসহায় মানুষের মুখ বুজে সেই সব সয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সেসব অঞ্চলের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোকেও মাঝে মাঝে এসব অনাচার উৎপীড়নের শিকার হতে হতো। উল্লেখিত স্বৈরাচারী দলপতিগণের ভোগলিপ্সা, স্বার্থান্বেষণতা এবং অর্থহীন অহংবোধের বাষ্পে বিপর্যস্ত হয়ে তাদেরকে ছুটে বেড়াতে হতো দিক বিদিকে। এ দলপতিগণ তাদের হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে আরো একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত, কখনো বা তাল মিলিয়ে চলতো সামবাসীদের সঙ্গে। তার মানে কি একটা গ্রুপিং চলতো, যে এই তাদের পজিশন টিকায় রাখার জন্য তারা নিয়ার বাই নেইবারিং যারা শক্তিশালী সেই সময় ছিল, যেমন ওই সময় আরবের পজিশনের আশেপাশে যারা ছিল, একটা ছিল সিরিয়া, যেটা সামবাসী বলা হচ্ছে, আর একটা হচ্ছে ইরাক। তো এদেরকে তারা মানে ব্যবসায়িক বিভিন্ন চুক্তির মাধ্যমে তারা ট্রানজিশন করতো এবং তারা নিজেদের হাতকে শক্তিশালী করার জন্য এই এই কাজগুলো তারা করতো। সেম সেম এখনের সিনারিওর সাথে কিন্তু এটা অনেক মিলে। তো এখন এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করেন যে যে মানুষের মধ্যে যে প্রবৃত্তিগুলা, হ্যাঁ, যে মানুষের যে আম, যে প্রবৃত্তি বলতে মানুষের নফসের যে প্রবৃত্তি, এখানে একটা ব্যাপার আছে যে মানুষ আহ উম, আর একটু ফুটো খারাপের খারাপের ধারে দিকে যে ধাবিত হওয়াটা, এটা কিন্তু
আহ একটা হচ্ছে যে শয়তানের প্ররোচনায়, আরটা হচ্ছে যে নিজের নফসের প্ররোচনায় করে থাকে। তো এখন একটা ব্যাপার বুঝতে হবে যে শয়তান কিন্তু ডাইরেক্ট এসে বলে না যে তুমি এই হারাম কাজটা করো বা তুমি এই খারাপ কাজটা করো। সে কোনো একটা ছলনা নিয়ে আসে, এবং ওই ছলনার ট্র্যাপে কিন্তু মানুষ আমরা পড়ে যাই। তো এখানে দেখেন, এই যে এই স্টাডিগুলো যখন আমরা করি, তখনও কিন্তু এই ব্যাপারটা আমরা অবজার্ভ করি যে তারা এই যে বিভিন্ন শিরিক এবং মূর্তি পূজার যে রিচুয়ালসটা আমরা গত ক্লাসে দেখেছি যে তৈরি করলো, যে যে মূর্তি পূজাটা আনলো সে কিন্তু একজন ভালো ব্যক্তি ছিল। সে কিন্তু প্রথম দিকে সে তাকে সম্মান করতো, সে একটা গোত্রপ্রধান হিসেবে সে সম্মানিত ব্যক্তি ছিল। কিন্তু সে তার নিজের এই যে নাফসের ধোকায় পড়ে এবং শয়তানের প্ররোচনায় পড়ে সে কি করলো, সে মূর্তিটাকে এনে কাবা ঘরে প্রতিস্থাপন করলো। এই যে তার এই অন্য আরেকটা যে যেখান থেকে সে মূর্তিটাকে আনলো, কেন সে আনলো, কারণ সে মনে করেছিল যে ওই স্থানের লোকজনের যে চলাফেরা, অট্টালিকা, বিশাল শক্তি, এগুলো দেখে সে মনে করছে যে তাদের সবকিছুই কারেক্ট, হ্যাঁ তারাই ঠিক। তো এখানে দেখেন ঘটনাটা কিন্তু এরকমই যে মানুষ কি করতেছে, তারা ফেরেশতা, নবী, রাসূল, ওলি, আউলিয়া, পরহেজগার, দিনদার, ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করে, এবং এটাও প্রত্যক্ষ করে যে তারা হতেছে আল্লাহর প্রিয় সৃষ্টি। মান, সম্মান, মর্যাদায় তারা আল্লাহর প্রিয় পাত্র। এত তো সত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কেরামত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পন্ন হলো যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করলো যে আল্লাহ তাআলা ওই সকল লোকদের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত, নিজেদের ইচ্ছে মতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। মানে যারা আল্লাহর অলি বা যারা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে, তাদেরকে মানুষ মনে করে যে তারা বিশেষ একটা ক্ষমতা অর্জন করে ফেলছে। আর তখন তারা ওই লোকদেরকে অন্ধভক্তি করে। তো তখন তাদের এই ক্ষমতা এবং মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা এবং সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা করার যোগ্যতা অর্জন করেছে, এটা বলে মানুষ মনে করে, মানুষ এটা ধারণা করে। সুতরাং এই সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যমে ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয়, এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। এটা মানুষ ধারণা করে যে এই ব্যক্তিবর্গ, এই যে যারা অনেক বেশি ইবাদতকারী, হ্যাঁ, যে মনে করেন আমরা যাদেরকে পীর বলতেছি বা আমরা যাদেরকে অনেক বেশি মানে আল্লাহ নৈকট্যশীল মনে করতেছি, তাদেরকে আমরা এমন ভাবে চিন্তা করতেছি যে তারা যদি বলে আল্লাহর কাছে একটা দোয়া, সেটা কখনো আল্লাহ ফেরত দিবেন না। হ্যাঁ, তার মানে আমি গুনাহগার বান্দা, আমার দোয়া কবুল হবে না, কিন্তু আমি যদি যাইয়া ওনার মাধ্যমে বলি তাহলে আমার দোয়াটা কবুল হয়ে যাবে। ইটস লাইক এটা ব্যাপারটা এরকম যে মনে করেন আমি কোনো একটা কাজকে হাসিল করানোর জন্য আমি সোজা পথে না যেয়ে আমি বাইপাস করে কাজটা করানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, বাইপাস করে আরেকজনের মাধ্যমে আমি কাজটা করানোর চেষ্টা করতেছি। ব্যাপারটা ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা এরকম আচরণ করতেছি যে আল্লাহকে আমি সরাসরি বললে হবে না, কারণ আমি তো গুনাহ করছি বা আমি তো গুনাহগার বান্দা। তো আমি কি করি, আমি আরেকজনকে যে যে ভালো কাজ করতেছে তাকে দিয়ে আমি বলাই এবং আমার কাজটা আমি হাসিল করাই নিই। তো এই যে ঘটনাটা, এই এই চক্রটা কিন্তু এভাবেই তৈরি হয়েছে যে এই সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয়, এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ ফেরত দেন, এটা মানুষ মনে করতে শুরু করছে। হ্যাঁ, এবং হয়তো কিছু ক্ষেত্রে এটা হয়ও যে তারা তাদের কাছে যেটা চাইতেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, তা কোনো এখানে দুটো কথা, এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপও কিন্তু একসেপ্ট করতেছেন, এবং এই ফিতনাতে যদি কেউ পড়ে তার ঈমান আমল দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যে ওর এর মাধ্যমে চাওয়ার কারণে আল্লাহ আমাকে দিচ্ছেন বা তার কারণে আমি পাইছি, এই যে ঘটনাগুলা, এগুলা কিন্তু শিরকি কথাবার্তা। তো ঠিক অনুরূপভাবে ওই সমস্ত ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহর কোনো ইবাদতও প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এটা তার এই যে ধারণাটা আস্তে আস্তে দেখেন শয়তান কোন দিকে ডাইভার্ট করতেছে। প্রথমে বলছে যে তাদের সুপারিশ ব্যতীত দোয়া কবুল হবে না, তারপরে বলতেছে যে তাদের কে ডাকা ছাড়া এবাদতও কবুল হবে না। তো এই যে তারা বিশেষ মর্যাদার বলে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবে, এই ঘটনাগুলা কিন্তু হঠাৎ করে একদিন এসে শয়তান বলবে না যে তুমি এর পূজা শুরু করে দাও না। ভালো ব্যক্তিদেরকে, যারা আসলেই ভালো ছিল, যারা হয়তো তাদের জীবনকালে কখনো তারা শিরিক করে নাই, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদেরকে নিয়ে ফিতনা তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো এই যে ভালোর
অবয়বেই কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে খারাপ কাজগুলা করায় নাই। তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো তাদের মাঝে এই ধারণা যখন বদ্ধমূল হলো ও তাদের মনে তা স্থায়ী আসন লাভ করলো, তখন ওই সমস্ত ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ ও নিজেদের মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করলো এবং প্রভুর নিকট নৈকট্য লাভের যাবতীয় বিষয়কে তাদের দায়িত্বে ছেড়ে দিল। হ্যাঁ, যা কিছু আমি সরাসরি আল্লাহর কাছে চাইতে পারি, তা যে ওই মাধ্যমের কাছে চাইতেছে, যে মাধ্যম যে এটা মধ্যস্থতাকারী হিসাবে আল্লাহর থেকে ওই দাবি আদায় করে নিয়ে আসবে, বা আল্লাহর থেকে এই যে তাদের যা চাওয়া পাওয়া সেগুলো পূরণ হবে। তো অতঃপর তাদের সমানার্থে তাদের ছবি, ভাস্কর্য, প্রতিমা এগুলো আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হইলো। এবং এই সকল ছবি প্রতিমা কখনো তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতিতে তৈরি করত, আবার আস্তে আস্তে সেই আকৃতি সময়ের পরিবর্তনের সাথে সাথে বিকৃত হয়ে নিজেদের খেয়াল খুশি মতো মন গড়া জিনিস তারা তৈরি করে তারা নানা রকম মূর্তিকে নানা রকম নাম দিয়ে সেগুলোর উপাসনা তারা শুরু করে দিত। ঠিক আছে। তো এখানে আমাদের যে পয়েন্ট টু নোট, যে আমাদের এখানে আমরা কি পয়েন্টটা নিব, সেটা হচ্ছে কখনো অন্ধভক্তি এই পরিমাণে যাওয়া উচিত না যে সেখানে শিরিক ঢুকে যায়। ঠিক আছে। আমরা কাউকে সম্মান করতে পারি, কিন্তু তার মৃত্যুর পরে তাকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি, বা এই যে তাকে ছাড়া বা তাকে প্রত্যেকটা জায়গায় আহ তাকে মিডিয়া হিসেবে ইউজ করা, এই ধরনের কাজগুলা আমরা যেন না করি। এমনকি আমাদের মানে এতটাই সতর্ক থাকা উচিত যে আমাদের, দেখেন, আমাদের কালেমার মধ্যেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা কোনো শিরক না করি সেই কারণে বলে দিয়ে গেছেন কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা। প্রথমে বলছেন আল্লাহর বান্দা, তারপরে বলা হচ্ছে এবং রাসূল, ওনার সম্মানটা হচ্ছে অবশ্যই রাসূল। কিন্তু আমরা রাসূলকে নিয়েও যেন কখনো এক্সেসিভ কিছু না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই পথটাকে কি করছেন, আমাদের জন্য ক্লিয়ার আউট করে দিয়ে গেছেন। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আর ওই রাজনৈতিক পরিস্থিতিটা যেটা বললাম, যে আমরা কিন্তু ঘুরে ফিরে আবার ইসলামকে আমরা ধরতে পারি নাই দেখে আমরা কিন্তু আবার সে আগের যুগের মধ্যেই আবার ফিরে গেছি, যেখানে আম, মানে কি হচ্ছে যে আমাদেরকে আবার সেইভাবে শোষণ করা হচ্ছে, কারণ আমরা আমাদের আহ, যে ব্যবস্থাটা আল্লাহ যেটা শিখাই দিয়েছেন সেটা আমরা আসলে আহ, কাজে লাগাইতে পারি নাই। সব জায়গাতে আমরা নিজেরা নীতি নৈতিকতা ধরে রাখতে পারি নাই। হ্যাঁ। তো যার কারণে আমরা কি হয়েছি, আমরা হয় নিজেরা এই এই ফান্দে পড়ে নিজেরা সুদ ঘুষ এগুলা গ্রহণ করে অন্যায় আচরণ করেছি, আরেকজনের প্রতি জুলুম করেছি, অথবা আমরা সেই জুলুমে সাহায্য করেছি, আমরা এগুলো দিয়ে আমরা সমাজের যে ব্যালেন্সটা এটা নষ্ট করছি। সো এগুলা যদি আমরা রিস্টাবলিশ করতে চাই, আমরা যেরকম এখন একটা মানে সুন্দর যে বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখছি, সেটার জন্য আমাদের প্রত্যেককে এফোর্ট দিতে হবে। সেটা কি, নিজ নিজ জায়গায় আমরা যে নৈতিকতা বা যে সত্যবাদী হওয়া, মিথ্যাচার না করা, এবং এই ছোট প্র্যাকটিস গুলো শুরু করতে হবে। আমরা মনে করতে পারি যে এটা তো খুবই কমন, না, এইটাকেও আমাদের সিরিয়াসলি ধরে প্রত্যেকটা স্টেজ আমাদের কিন্তু নিজেদের সংশোধন হতে হবে, না হলে ইট ইজ নট গোয়িং টু কাম। হ্যাঁ, এবং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা এটা প্রুফ করতে পারবো। এখন আমরা ব্যাক করি আমাদের আজকের টপিকে। সেটা হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার পরবর্তী যে টপিকটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে বংশানুক্রম এবং হাতির বছর। তো বংশানুক্রমটা নিয়ে আজকে আমাদের কনসেপ্টটা আমরা বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদনানের বংশধর। আদনানের বংশধর, ঠিক আছে। বিশিষ্ট সিরা লেখক ইবনে ইসহাক এবং ইবনে হিশামের মতো ইবনে কালবি, যিনি 240 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন, একজন প্রাথমিক যুগের ইতিহাসবিদ এবং বংশবিজ্ঞানের উপরে সমসাময়িক কালের অন্যতম সেরা গবেষক এবং পণ্ডিত। তো ইবনে কালবির তার গবেষণা অনুসারে আদনান যীশু খ্রিস্টের এক প্রজন্ম আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 30 সালের দিকে বেঁচে ছিলেন বলে তিনি মন্তব্য করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদনানের বংশধর, এবং আদনানের সময়কালটাকে বলা হচ্ছে যে উনি যিশুর খ্রিস্টের এক প্রজন্ম আগে উনি জন্মগ্রহণ করেছিলেন, মানে 30 ইয়ার্স বিফোর ক্রাইস্ট। তো এখন বলা হচ্ছে যে তার পুত্র, মানে এই আল আহ, কা- আম, যে আদনানের পুত্র আহ ঈসা ইবনে মারিয়ামের সমসাময়িক ছিলেন। এটা একটা গবেষণা থেকে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশক্রমকে এই পটভূমিতে তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে, যেটা আমরা নিশ্চিতভাবে জানি, প্রথম ভাগ, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদনান পর্যন্ত। হ্যাঁ, আদনান
যে আমরা বললাম যার জন্ম ছিল যীশু খ্রিস্টের জন্মের 20 বছর, সরি 30 বছর আগে। তো এই যে টাইম পিরিয়ডের মধ্যে 20টা প্রজন্ম ছিল, 20টা জেনারেশন ছিল, এটা নিয়ে কোনো মতভেদ নাই এবং কারো কোনো সন্দেহেরও অবকাশ নাই। এটা এই লিনিয়েজটা একদম ক্লিয়ার। এরপরে সেকেন্ড যে স্টেজটা, আদনান থেকে ইসমাইল আলাহিসাল্লাম পর্যন্ত। ইসমাইল আলাহিসাল্লাম তো আরো আগে, হ্যাঁ এটা আমরা জানি। তাহলে এই আদনান থেকে ইসমাইল আলাহিসাল্লাম পর্যন্ত সময়কালটাতে কতজন ছিল, এর মাঝখানে কতটা জেনারেশন ছিল, এইটার এটা এই এই কথাগুলোর মধ্যে কিছু সত্য আছে, কিছু আহ মানে সত্য ছাড়া কথা আছে, যেটা আমরা আসলে ক্লিয়ার আউট করতে পারতেছি না, কারণ এখানে তেমন তথ্য উপাত্ত নাই। তো প্রাক ইসলামিক উৎসগুলো থেকে কিছুটা তথ্য পাওয়া যায়, কিন্তু এখানে আবার বাইবেলেরও কিছু বাইবেল থেকেও কিছু তথ্য উপাত্ত আছে। তো যেটা যেটা নিয়ে আমরা এখনো কি 100% এখানে বলতে পারতেছি না যে এটার সময়কাল কতখানি। আর তৃতীয় অংশ যেটা ইসমাইল আলাহ সাল্লাম থেকে আদম আলাহ সাল্লাম পর্যন্ত বংশক্রম, এটা জানার একটা মাত্রই উৎস আছে, সেটা হচ্ছে তাওরাত বা ওল্ড টেস্টিমেন্ট। তো এই ওল্ড টেস্টিমেন্টের উপর কি আমরা আসলে কতটুকু নির্ভর করতে পারি? তেমন একটা পারি না, কারণ সেই সময়কার তথ্য আসলে আহ, ওভাবে কারেক্টলি নাই। ঠিক আছে, ওভাবে কারেক্টলি নাই। তো এখন আমরা আবার বলছি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে আদনান পর্যন্ত ইতিহাসটা সঠিক, 20 প্রজন্মের ইতিহাস, এটা জানা যায় একদম ক্লিয়ারলি। তারপরে আদনান থেকে ইসমাইল আলাহ সাল্লাম পর্যন্ত এটা কিছুটা ঠিক আর কিছুটা কল্পকাহিনী আছে। আর 3 নম্বর যেটা ইসমাইল আলাহ সাল্লাম থেকে আদম আলাহ সাল্লাম পর্যন্ত যা কিছু জানা যায় তার সবটাই আসছে খ্রিস্টানদের উৎস থেকে। এবং তাদের আসলে ইসমাইল আলাহ সাল্লাম নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না, কারণ তারা ভাবতো যে ইসমাইল আলাহ সাল্লাম হচ্ছে কার্সড সান, অভিশপ্ত সন্তান ইব্রাহিম আলাইসাল্লামের, যার কারণে তার বংশে কোনো নবী আসে নাই, এভাবে তারা চিন্তা করত। তো এই যে ঘটনাটা এখন দেখেন, আমরা আমরা ইয়া করি যে যীশু খ্রিস্টের, সরি আমরা যেটা বলছি যে ইহুদি এবং খ্রিস্টানদের উৎস থেকে যেটা জানা যায় যে আদম আলাহিসাল্লাম থেকে যদি শুরু করি, তাহলে আদম আলাহিসাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত ইহুদিদের যে উৎস থেকে জানা আহ, ধারণা অনুযায়ী 55টা প্রজন্মের ব্যবধান আছে, 55 জেনারেশন পাস করে। এখন অর্থোডক্স ইহুদি এবং ফান্ডামেন্টালিস্ট খ্রিস্টানরা বিশ্বাস করে যে মানুষের ইতিহাস আনুমানিক 6,000 বছরের। হ্যাঁ, তো তাদের রেফারেন্স, তাদের ধারণা অনুযায়ী এটা 6,000 বছরের। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কয়েক বছর আগে ফ্রান্সে একটা গুহায় পাথরের গায়ে আঁকা আদিম চিত্রকর্ম আবিষ্কৃত হয়েছে, তাতে শিল্পীর হাতের ছাপ পাওয়া গেছে। বাস্তবতা হলো যে সাম্প্রতিককালে আবিষ্কৃত আদিম চিত্রকলা চিত্রকলা এবং আদিবাসী কাঠামো সমূহ কমপক্ষে 30,000 বছরের পুরানো। হ্যাঁ, এবং এইটা নিয়ে যে ডক্টর ইয়াসির কাজী, উনি স্বয়ং নিজে বেশ কিছু গবেষণা কাজ করেছেন, এবং উনি বলতেছেন যে আরো যে এই যে যা কিছু পাওয়া গেছে সেখানে প্রাণীদের দেহাবশেষ বা যে হাতের ছাপ, এগুলোকে গবেষণা করে বলা হচ্ছে যে এটা 30,000 বছর আগে। এবং ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেও এটার একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে। তো এটা থেকে তাহলে এখন প্রবলেমটা কি হইলো, যে এই রেফারেন্স বলতেছে, এটা তো রিসেন্ট এভিডেন্স যেটা ফ্রান্সে বের হয়েছে, সেখানে বলতেছে 30,000 বছর আগে মানুষ বা হিউম্যান জাতির বা মানব সভ্যতার প্রমাণ পাওয়া গেছে। তাহলে ইহুদিদের রেফারেন্সে যেটা 6,000 বছর আসলো, এটার সাথে এটা কন্ট্রাডিক্ট করতেছে। এখন আমরা যদি একটা হাদিসের রেফারেন্সে যাই, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তাদের বংশ তালিকা বলতে শুনছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই লোকটি মিথ্যা বলছে। তারপর তিনি পবিত্র কোরআনের সূরা ফুরকান থেকে এই আয়াতটা তেলাওয়াত করে শোনান যে আমি আদ সামুদ এবং রাশের অধিবাসী ও তাদের মধ্যবর্তী কালের বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি। 25 নম্বর সূরার 38 নম্বর আয়াত। তো হাদিসটা দুর্বল হলেও ইতিহাসের বিষয় বলে আমরা এটা গ্রহণ করতে পারি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে যে ব্যক্তি বলতেছে যে আমি নূহ আলাইহিস সালাম পর্যন্ত বংশ তালিকা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে মিথ্যাবাদী বলতেছেন। এবং তিনি তখন রেফারেন্সে এই সূরা আল ফুরকানের আয়াতটা বললেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পবিত্র কোরআনে বলতেছেন যে অনেক যে প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, তাহলে অনেক বলতে এটা কোনোভাবেই 10, 15, 20 না, আরো বেশি। ঠিক আছে, 10, 15, 20 না, আরো বেশি। তো আরেকটা এই বিষয়ে যে প্রমাণ, সেটাতে বলা হচ্ছে যে
নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আমি এবং বিচার দিবসের মধ্যে পার্থক্য হচ্ছে এই দুইটা আঙ্গুলের, বলে তিনি তার তর্জমা এবং মধ্যমাকে দেখান। তো এই দুই আঙ্গুলের পার্থক্য যতটা সামান্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আর বিচার দিবসের মধ্যে দূরত্ব ততটাই কম। তো এখন আমরা যদি ধরি যে এখন হিজরি তো প্রায় মানে 1450-এর কাছাকাছি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর এখন প্রায় 450 বছর পেরিয়ে গেছে, কিন্তু বিচার দিবস আসে নাই। হ্যাঁ। তো এখন ঘটনাটা হচ্ছে যে আমরা যদি টাইম পিরিয়ড হিসাব করি, এটা যদি কম সময় হয়, তাহলে অবশ্যই কি মানব জাতির ইতিহাস 6000 বছর না, আরো অনেক বেশি। কারণ আপনি যদি রেশিও চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে তর্জনী দেখায় বলছে যে এতটা কম সময়ের গ্যাপ আছে আমার এবং ইয়ার মধ্যে, কিয়ামত দিবসের মধ্যে। তার মানে আগের টাইমটা রেশিওটা অনেক বড় হবে। তো সেটা কোনোভাবেই 6000 হতে পারে না। এটা ওনার যুক্তিতর্ক দিয়েছেন আর কি গবেষকরা। তো এই ব্যাপারে আরেকটা রেফারেন্স বলা হতেছে যে সহিহ মুসলিমের একটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা যখন আদম সন্তানদেরকে সৃষ্টি করেছিলেন, তখন আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন। তিনি তার সন্তানদের মধ্যে একটা উজ্জ্বল আলোক দেখতে পেয়েছিলেন। সেটা দেখে আদম আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, এ কে? আল্লাহ জবাবে বললেন, এটা তোমার পুত্র দাউদ, যে শেষ সময়ের দিকে বেঁচে থাকবে। এর মানে কি? এর মানে হচ্ছে দাউদ আলাহিসাল্লাম সাল্লাম সম্ভবত আমাদের এখনকার সময় থেকে 3-4 হাজার বছর পূর্বে জন্মেছিলেন। এটা আইডিয়া করে বলা হচ্ছে। তো যদি দাউদ আলাহিসাল্লাম সাল্লাম শেষ সময়ের দিকের হন, তাহলে আদম আলাহিসাল্লাম সাল্লাম এবং দাউদ আলাহিসাল্লামের সাল্লামের মধ্যে সময়ের ব্যবধান কত প্রজন্মের? ঠিক আছে, আমরা ধরতে পারতেছি কিনা যে দাউদ আলাহিসাল্লামকে সাল্লামকে রেফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাহিসাল্লামকে সাল্লামকে বলছেন যে এটা তোমার পুত্র, যে কিনা শেষ সময়ের দিকে বেঁচে থাকবে। দাউদ আলাহিসাল্লাম থেকে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল ধরি, তাহলে সেখানে অলমোস্ট 3000 বছরের গ্যাপ ছিল। তো এখন আহ, এই সমস্ত দৃষ্টিকোণ থেকে বলা যাইতে পারে যে ওই 30,000 বছরের কথাটাই মোর প্রেফার্ড। তো ঠিক আছে, এটা একটা গেল। এখন আসি আমরা আদনান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময়কালটা। ঠিক আছে, আদনান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালটা। তো এখানে আমরা বলতেছিলাম যে 20টা প্রজন্মের ব্যাপারে প্রসিদ্ধ সিরাল লেখকদের সবাই একমত। আদনান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের মধ্যে 20টা প্রজন্মের ব্যবধান সম্পর্কে সবাই একমত। তবে এই প্রজন্মগুলো সম্পর্কে খুব বেশি জানা যায় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো পূর্বসূরির কথা বিভিন্ন সময় উল্লেখ করেছেন, কোনো কোনো পূর্বসূরির কথা বিভিন্ন সময় উল্লেখ করেছেন। সহিহ মুসলিমে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের আলাইসাল্লামের সমস্ত বংশধরের মধ্য থেকে কিনানাকে বেছে নিয়েছিলেন। তারপর তিনি কিনানা থেকে কুরাইশকে, আর কুরাইশ থেকে বনু হাসিমকে, এবং বনু হাসিম থেকে আমাকে বেছে নিয়েছেন। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে বলেছেন। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে যে আরেকটা রেফারেন্স থেকে জানা যায় যে আরবদের সবকিছুই সামাজিক মর্যাদা, আভিজাত্য ইত্যাদি বংশের উপর নির্ভরশীল ছিল। আমরা জানি যে তাদের মানে এই যে বংশ গৌরবটা নিয়ে তারা খুব, মানে বংশ নিয়ে তারা খুব প্রাউড ফিল করতো, কারণ তাদের তো কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তাই না? বালভূমি মরুভূমিতে তারা তাদের ভাষা, অ্যারাবিক যে ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা, এটা নিয়ে তারা খুব প্রাউড ফিল করতো। আর তাদের বংশ নিয়ে তারা খুব চর্চা করতো। বংশের বংশর কথা তারা খুব বলতো। তো এখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় যখন সম্রাট নাজাসির সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতেছিলেন, তখন তিনি এভাবে বলছিলেন যে আল্লাহ আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন, যার বংশ সম্পর্কে আমরা খুব ভালোভাবেই অবগত আছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে বংশ, আভিজাত্য, এই ব্যাপারগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে ম্যাটার করে না। ঠিক আছে, তো আমরা বংশ গৌরব নিয়ে যেন কখনোই অতিরিক্ত বাড়াবাড়ি না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি আল কোরআনে বিভিন্ন জায়গায় কি বলেছেন যে যার যত বেশি তাকওয়া আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি পছন্দনীয়। তো এখানে আর কোনো কিছু ম্যাটার করে না, আমার কি আছে কি নাই, বংশ কি, এগুলা আহ করে না ম্যাটার। তারপরেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, যেহেতু আরবদের এটা একটা ট্রেডিশন, সেটা সেই কারণে আমরা এটা স্টাডি করতেছি। আচ্ছা, এখন চলে আসি কিনানা, যেটা আমরা বললাম যে কিনানা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। তো কিনানা আসলে কি? কিনানা কারোর নাম না। কিনানা শব্দের অর্থ হচ্ছে তীরের থলে। তো এখানে
আহ, যাকে কিনানা বলা হচ্ছে, তার সাহসিকতার জন্য তিনি কিনানা নামে পরিচিত হয়েছিলেন পরবর্তীতে, মানে এটা একটা উপাধির মতো যেটা তাকে দেওয়া হয়েছে। তিনি সমাজে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ইতিহাসে উল্লেখ আছে সেই সময়ের লোকেরা কিনানার সঙ্গে দেখা করার জন্য হজে মক্কায় যেত। এখানে উল্লেখ্য যে ইসমাইল আলাহিসাল্লামের সময় থেকেই ধর্মীয় রীতিনীতির অংশ হিসাবে হজ প্রচলিত ছিল। কিনানার সঙ্গে দেখা করা ছিল একটা সম্মানের ব্যাপার। তিনি অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন এবং আরব অঞ্চলে একজন কিংবদন্তি ব্যক্তি হিসেবে তিনি খ্যাতি পেয়েছিলেন। তো এখন আমরা যেটা আসি সেটা হচ্ছে ইতিহাসবিদদের মধ্যে কিনানার পরে আমরা আল্লাহ আল্লাহ রাসূল হাসান বলছেন যে কুরাইশদের কথা। তো কুরাইশও কিন্তু আসলে কোনো লোকের নাম ছিল না। কুরাইশ এই কথাটা আমরা এভাবে ইতিহাসবিদদের মতে তিনজন ব্যক্তি আছেন যাদেরকে কুরাইশ বলা যেতে পারে। নাধারকে বলা হয় বড় কুরাইশ, ফিহরকে বলা হয় মধ্যম কুরাইশ, এবং কুসাইকে বলা হয় ছোট কুরাইশ। তো এখন কুরাইশ উপজাতির গঠন প্রক্রিয়ার মধ্যে আন-নাধার, ফিহর এবং কুসাই এই তিনজনেরই অবদান আছে। তবু সবচেয়ে জোরালো মতটা হচ্ছে ফিহরের পক্ষে। ফিহর ছিলেন সেই ব্যক্তি যিনি কুরাইশ উপজাতির সব গোত্রকে একত্রিত করেছিলেন। এবং আরো বলা হয় যে আশারা মুবাশশারাদের যে 10 জন মুসলিমকে জান্নাতের সুসংবাদ বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের পূর্বপুরুষই ফিহর থেকে এসেছে। ফিহর মানে একজন ব্যক্তি যার বংশধরদের মধ্য থেকেই বাকি যে গোত্রগুলা সেগুলা এসেছে। তো তাছাড়া কুরাইশদের 12 থেকে 13টা গোত্র, যেমন বনু হাসিম, বনু জুহরা, বনু মাখজুম, বনু উমাইয়া, বনু আবদ শামস ইত্যাদি, সবারই পূর্বপুরুষের খোঁজ করলে ফিহর পর্যন্ত যেতে হয়। তাই এখানে ফিহরের বংশটাকেই আসলে কুরাইশ নামে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। আবার বলতেছি যে কুরাইশ একটা উপাধি, এটা কোনো নাম না। তাহলে কুরাইশ শব্দের অর্থ কি? এর কয়েকটা মতামত আছে। একটা মত অনুযায়ী কুরাইশ শব্দটার অর্থ হচ্ছে বাণিজ্য করা। কুরাইশরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। আরেকটা মত অনুযায়ী কুরাইশ শব্দটার অর্থ হচ্ছে একত্রিত হওয়া। এবং এটা এসেছে কারণ কুরাইশরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং তাদের পূর্বপুরুষদের একজন তাদেরকে মক্কায় এনে একত্রিত করেছিল। আর তৃতীয় মতটা হলো কুরাইশ কথাটা এসেছে বিজয়ী থেকে। প্রচলিত ধারণা ছিল যে কুরাইশরা মূলত একটা বিজয়ী জাতি এবং তারা অন্যান্য জাতিকে জয় করবে। তো যাই হোক, বেশিরভাগ ইতিহাসবিদদের মত অনুসারে ফিহরের থেকেই কুরাইশ বংশের আহ, আহ, সূচনা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম পূর্বপুরুষ, হ্যাঁ, নিকটতম পূর্বপুরুষ বলতে এখানে আমরা তিনজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তিকে নিয়ে আলোচনা আসবে। সেটা তাদের মধ্যে হচ্ছেন কুসাই, তারপরে আব্দুল মানাফ, এরপরে হাসিম, এবং সবশেষে আব্দুল মুত্তালিব। তো কুসাই, যাকে ছোট কুরাইশ নামে তিনি বিখ্যাত ছিলেন। তো এই কুরাইশদের উত্থান শুরু হয়েছিল কুসাইয়ের মাধ্যমে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের সময় কুরাইশরা যে তাদের খ্যাতি ও সম্মানের শীর্ষে ছিল, সেটা শুরুই হয়েছিল এই কুসাইয়ের সময়কাল থেকে। এখানে বলা হচ্ছে দেখেন যে কুসাইয়ের কীর্তিসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মক্কা শহরের রাজনৈতিক ক্ষমতা কুরাইশদের বংশধরদের কাছে ফিরিয়ে আনা। তো কুসাইয়ের জন্ম কবে, বা কুসাইয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইম গ্যাপ কত বছর? বলা হয় 170 বছরের টাইম গ্যাপ। কুসাই থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ের মধ্যে গ্যাপ হচ্ছে 170 বছর। আচ্ছা, তো এখন বলা হচ্ছে দেখেন যে কুসাইয়ের যে ইয়াগুলো ছিল সেটা হচ্ছে যে তিনি মক্কায় কর্তৃত্ব ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। তার রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে তিনি কুরাইশ বংশধরদের কাছে সেই ক্ষমতাকে ফিরিয়ে আনছিল। সেটা কিভাবে? তিনি আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালাম প্রাচীন আরবের জোরহুম গোত্রের এক নারীকে বিয়ে করেছিলেন, এবং জোরহুমরা একসময় মক্কা কর্তৃত্ব করত। সেই সময় তারা প্রজাদের উপরে অত্যাচার করত এবং অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিত বলে পূজা উপজাতি তাদের এবং ফিহরের অন্যান্য বংশধর থেকে বিতাড়িত করে মক্কা শহরকে করায়ত্ত করে। এখন ফিহরের বংশধরেরা অর্থাৎ কুরাইশরা মক্কার বাইরে ছোট ছোট ছাউনিতে তখন বসবাস করত। এখন কুসাই কিভাবে খুজা উপজাতির কাছ থেকে মক্কার কর্তৃত্ব পুনরায় দখল করে নিয়েছিল, এটা একটা প্রশ্ন আমাদের, তাই না?
তো এখানে উনি অনেকগুলা স্ট্র্যাটেজি ফলো করে। প্রথমত ওই বংশের খুজা বংশের একজন সর্দারের মেয়েকে উনি বিয়ে করেন। পরবর্তীতে ওনার যে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা এবং ওনার যে ক্যাপাবিলিটি, এগুলো উনি প্রকাশ করার মাধ্যমে উনি আস্তে আস্তে সকলের জনপ্রিয় হয়ে ওঠেন। এবং যখন সর্দার মারা যান তখন লোকেরা তাকেই নেতা হিসেবে গ্রহণ করে। তো এইভাবে তিনি আস্তে আস্তে মক্কায় আবার তার ক্ষমতাকে ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন। এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কুসাই সহজভাবে হজ পালন করার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি হাজিদের জন্য মুজদালিফায় আগুনের ব্যবস্থা করেছিলেন, সেখানে পানি সরবরাহের জন্য একটি কূপ খনন করেছিলেন। এখন মনে রাখতে হবে যে কুসাইয়ের সময় কিন্তু জমজম কূপ ছিল না। ঠিক আছে, কুসাইয়ের সময় জমজম কূপ ছিল না। এটা আবার কেন? এটার একটা কাহিনী আছে যে ক্ষুধা সম্প্রদায় যখন জোরহুম গোত্রকে আক্রমণ করেছিল, হ্যাঁ, ওই যে দুই গোত্রের মধ্যে যখন ফাইট হয়েছিল, তখন জোরহুমরা বুঝতে পারতেছিল যে তারা হাঁটতে চলেছে। তখন তারা জমজমের কূপটাকে ঢেকে বন্ধ করে দিয়েছিল। খুজারা অনেক চেষ্টা করেও কূপটাকে আর খুঁজে পায়নি। তারপর থেকে 300 বছরেরও বেশি সময় ধরে মক্কার লোকেরা অন্যান্য উৎস থেকে পানির ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছিল। মানে এটা তখন হাইড হয়ে গেছিল, এবং ওই কূপটা যে কোথায় ছিল, জমজমের কূপটা, এটা তখন মানুষ কিন্তু লোকেট করতে পারে নাই ফর, এখানে বলা হচ্ছে 300 ইয়ার্স, 300 বছরের মতো। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে কথা বলবো, তিনি হচ্ছেন কুসাইয়ের পুত্র আব্দ মানাফ। মানাফ সম্পর্কে তো তিনি একজন সুদক্ষ নেতার পরিচয় দিয়েছিলেন তার পিতার মৃত্যুর পরে। তিনিও মানুষের কাছে খুব জনপ্রিয় ছিলেন। এখন তার পরবর্তীতে আসছেন হাসিম। আব্দ মানাফের পুত্র ছিলেন হাসিম। ঠিক আছে, তার মানে কুসাইয়ের ঘরে ছিলেন মানাফ, মানাফের পুত্র ছিলেন হাসিম। তো সেখান থেকেই বনু হাসিম এই গোত্রের সূচনা। তো হাসিম অর্থ চূর্ণ করা, কারণ যে হাসিম তিনি বার্লি পিষে তা হাজিদের মাঝে পরিবেশন করতেন। হাসিম কখনো একা একা খাবার খেতেন না। তিনি যখনই খেতে বসতেন তখনই কাউকে না কাউকে তার সঙ্গে খাওয়ার জন্য নিয়ে ডেকে ডেকে নিতেন। তার উদারতার জন্যই তাকে হাসিম বলা হতো। তো হাসিম আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটা হচ্ছে তিনি প্রথম শীত এবং গ্রীষ্মের কাফেলা চালু করেন। সেই সময়ে কোনো এক বছরে খুব মারাত্মক খরা হয়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে অনেক মানুষ খাদ্যাভাবে মারা যাচ্ছিল। তখন হাসিম ভাবলেন যে এভাবে তো চলতে পারে না, কিছু একটা করতে হবে। তখন তার মনে এই ভাবনাটা আসলো যে আমরা একটার বদলে দুইটা বাণিজ্য কাফেলা বছরে পরিচালনা করব। একটা গ্রীষ্মকালে যাবে উত্তরে, যাবে রোমে, আর একটা শীতকালে দক্ষিণে যাবে ইয়েমেনে। তো তখন উত্তরে বসরা শহরে, দামেস্কের শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে যেত হচ্ছে রোমানরা এবং পার্সিয়ান পণ্যের জন্য, রোমান এবং পার্সিয়ান পণ্যের জন্য সেখানে তারা যাইতো। আর দক্ষিণে ইয়েমেনে যেত তারা ভারতীয় এবং আফ্রিকান পণ্য গ্রহণ করার জন্য বা কেনাবেচার জন্য। তো হাসিম ছিলেন খুবই বুদ্ধিমান এবং প্রতিভাবান, এবং তিনি এটা বুঝছিলেন যে এই এই বসরা থেকে ইয়ামেন পর্যন্ত যদি একটা লাইফ লাইন তিনি তৈরি করতে পারেন, তাহলে এইখানে থেকে কিন্তু তাদের বিজনেসটা কি সারা বছর জুড়ে খুব ভালো মতো তিনি রান করাতে পারবেন। এবং এই যে গ্রীষ্ম এবং শীতের তাদের যে কাফেলার আগমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা সম্পর্কে একটা সূরাতে বলেছেন যে, সূরা কুরাইশে বলেছেন যে যাতে কুরাইশগণ নিরাপদে থাকতে পারে তারা শীত এবং গ্রীষ্মকালীন সফরে, সুতরাং তারা ইবাদত করুক এই ঘর অর্থাৎ কাবা গৃহের প্রতিপালকের, যিনি তাদের খোদায় খাদ্য দান করেছেন এবং নিরাপত্তা দান করেছেন ভয়ভীতি থেকে। সূরা কুরাইশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই পয়েন্টটাকে কিন্তু উল্লেখ করেছেন। তো হাসিম তিনি বুঝতে পারতেছিলেন যে মক্কায় কুরাইশ হওয়ার কারণে কেউ তার এই উপজাতির কোনো ক্ষতি করবে না, এবং এটাকে কাজে লাগিয়ে তিনি রোম এবং ইয়ামেনের রাজাদের সাথে অনেক বিজনেস ট্রানজিশন ডিল করছিলেন। ঠিক আছে, তো এই ডিলগুলোর কারণে মক্কাবাসীরা অনেক সুবিধা পায়, পরবর্তীতে নিরাপত্তা পায়, ব্যবসার জন্য অনেক সুবিধা পায়। তো এই এই সমস্ত কারণে তারা খুব প্রসিদ্ধ ছিলেন, প্রসিদ্ধ নেতা হিসাবে তারা অনেক খ্যাতি অর্জন করেছিলেন। আর এখন আমরা শেষের দিকে এসে যে কথাটা বলবো, যে এরপরে আমরা আসবো হচ্ছে আব্দুল মুত্তালিবের কথায়। তো এখানে আরেকটা ব্যাপার যে হাসিম ব্যবসার মাধ্যমে বেশ সম্পদশালী হয়ে উঠেছিলেন। তার সম্পদের কারণে অনেকের মনে আবার ঈর্ষার জন্ম দিয়েছিল, বিশেষ করে তার ভাই আব্দ শামস ও ভাতিজা উমাইয়া ইবনে আব্দ শামসের মধ্যে। তো বনু উমাইয়া এবং বনু হাসিমের মধ্যে এই বিদ্বেষ পরবর্তী সময়েও অব্যাহত ছিল।
আচ্ছা, তো এখন এটা এটা একটা ব্যাপার। আরেকটা ঘটনা আছে এখানে যেটা আমাদের পরবর্তীতে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে যে ওই সময়ে তারা একাধিক স্ত্রী গ্রহণ করতো, এটা তখন খুব নর্মাল একটা ব্যাপার ছিল। তো একজন তাদের মধ্যে একজন স্ত্রী, হাসিম, যে ওনার একজন স্ত্রী ছিলেন মদিনার। ঠিক আছে, মদিনার। তো এই যে মদিনার সাথে তখন কিন্তু একটা যোগসূত্র তখন তৈরি হইলো। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশ্চয়ই একটা হিকমা বা প্ল্যানিং, যে আল্লাহর পরিকল্পনারই এটা একটা অংশ। তা না হলে মক্কার একজন ব্যক্তি ইয়াসরিবের কাউকে কেন বিয়ে করবে? ঠিক আছে, তো পরবর্তী সময়ে হাসিম গাজায় বাণিজ্য ভ্রমণে যান এবং সেখানে তিনি মারা যান। এখনো গাজা এলাকায় মসজিদুল সাইয়্যিদ হাসিম নামে একটা মসজিদ আছে। আচ্ছা, এরপরে আমরা এখন যে ইয়াটাতে আসবো সেটা হচ্ছে আব্দুল মুত্তালিব। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহের নাম ছিল আব্দুল মুত্তালিব, তবে এটি তার আসল নাম নয়। তার আসল নাম ছিল শাইবাত আল হামদ। আব্দুল মুত্তালিবের আসল নাম কি ছিল? শাইবাত আল হামদ। তো শাইবা অর্থ হলো সাদা চুল। হ্যাঁ, যেমন বৃদ্ধ অবস্থায় মানুষের সাদা যেরকম চুল হয়, তো জন্মের সময় আব্দুল মুত্তালিবের চুলের কিছু অংশ সাদা ছিল। এই কারণে তার নাম রাখা হয়েছিল শাইবাতুল হামদ, প্রশংসার সাইবা। এখন একটা ব্যাপার দেখেন যে এখানে যে ঘটনাটা, যে সাহেবাতুল হামদের মা যখন গর্ভবতী ছিলেন তখন তার স্বামী হাসিম মারা যান। তিনি কাউকে জানাননি, এমনকি তার ভাইদেরকেও জানাননি যে তিনি তখন গর্ভবতী ছিলেন। কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে জানাজানি হলে তারা হয়তো তার সন্তানকে নিয়ে যেতে পারে। আচ্ছা, আমরা একটু কাইন্ডলি মিউট রাখি সবাই। এখন দেখেন যে তিনি উদ্বিগ্ন ছিলেন যে জানাজানি হলে জন্মের পর তার বাচ্চাকে তার কাছ থেকে নিয়ে যাওয়া হতে পারে। তো তিনি লুকায়ে ইয়াসরিবে চলে যান এবং সেখানেই তিনি জন্ম দেন, হ্যাঁ, আব্দুল মুত্তালিবকে। তো পরবর্তীতে তার একজন চাচা, হ্যাঁ, সাইবাতুল হামদের চাচা, তিনি ইয়াসরিব সফরে যান। তো তিনি সেখানে যে জানতে পারেন যে সাইবা হচ্ছে তার ভাতিজা। তখন তিনি সাইবাকে মক্কায় ফিরিয়ে নেওয়ার জন্য একটা ফন্দি করেন। তিনি শিশুটাকে অনেকে বলেন যে অপহরণ করে নিয়ে যায়, আবার কেউ কেউ বলে যে মক্কায় তার বংশ গৌরবের কথা শুনিয়ে তাদেরকে প্ররোচিত করে। কেউ কেউ বলে যে সাইবার মা বিষয়টা জানতেন কিন্তু তার মামারা যেন বিষয়টা জানতেন না। তো এই যে সাইবাতুল হামদের চাচা, যার নাম ছিল মুত্তালিব, তিনি শিশুটাকে উটের পিঠে উঠিয়ে মক্কায় নিয়ে চলে আসেন। তো লোকেরা যখন দেখে যে একটা বাচ্চাকে সঙ্গে করে সে নিয়ে আসছে, তখন সবাই ভাবে যে সে মনে হয় দাস কিনে নিয়ে আসছে। তখন সবাই তাকে আব্দুল মুত্তালিব নামে ডাকা শুরু করে, মানে মুত্তালিবের দাস নামে ডাকা শুরু করে। তো ওটাই পরবর্তীতে তার নাম থেকে যায়। কিন্তু সেই মুত্তালিব কে ছিল? আব্দুল মুত্তালিব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, যে তার চাচার নাম ছিল মুত্তালিব। আর এই যে শিশুটাকে উনি মদিনা থেকে এভাবে করে উটের পিঠে করে নিয়ে আসছে, তো তখন সবাই দেখে মনে করছে যে তিনি দাস নিয়ে আসছেন, তখন থেকে তার নাম হয়ে গেছে আব্দুল মুত্তালিব। ঠিক আছে। তো আব্দুল মুত্তালিব মক্কায় আসার পর তার চাচা এবং চাচাতো ভাইদের সঙ্গে কিছুটা সমস্যা হচ্ছিল। তার বাবা আগেই মারা যাওয়ার ফলে সম্পত্তির সিংহভাগ নিয়ে চাচারা নিয়ে নিয়েছিল। কিন্তু আব্দুল মুত্তালিব নিজের যোগ্যতা এবং প্রমাণ দিয়ে তার দাদার সম্পত্তিতে তার পিতার অংশের উত্তরাধিকার ফিরে পেয়েছিলেন। এবং তাই নয়, তার আরো বেশি কিছু মানে ঘটনা আছে যেগুলো আমরা আলোচনা করব। যেমন এর মধ্যে আছে জমজমের পুনরাবিষ্কার, আব্দুল্লাহকে কোরবানি করার জন্য তার ব্রত, আব্রাহা এবং হাতির আক্রমণ। তো আমরা এটা কন্টিনিউ করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।